আপনি কিছুদিন আগে বলেছিলেন ফরজ ওয়াজিবের পরে সব নামাজ নফল, আর নফল নামাজ 2 রাকাত করে পড়তে হয়। আবার 2-3 সপ্তাহ আগে বললেন রাতের নামাজ 2 রাকাত করে পড়তে হয়, আর সেই দলিল থেকে দিনের নামাজ 4 রাকাত নফল করে পড়া যাবে। এখন প্রশ্ন, জোহরের প্রথম 4 রাকাত সুন্নত এবং বাদাল জুমা 4 রাকাত সুন্নত, আমি কি 2 রাকাত করে পড়বো না 4 রাকাত করেই পড়তে হবে? ওকে। আর যদি জোহরের জামাতের আগে সময়ের কারণে 2 রাকাত সুন্নত পড়ি, তাহলে জামাতের পরে আমি আরো 2 রাকাত না 4 রাকাত সুন্নত পড়তে হবে, যদি 12 রাকাত সুন্নত পড়তে হয়? ওকে, না এটা ঠিকই বলেছেন যে আমরা তো 4 রাকাত করে পড়ে আসি। 4 রাকাতের কথা হাদিসে আসে, আর 12 রাকাত আসছে। যে 4 রাকাত সুন্নতের কথা হাদিসে আসছে 12 রাকাতের মধ্যে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই 2 রাকাত 2 রাকাত 4 রাকাত পড়বা অথবা একসঙ্গে 4 রাকাত পড়বা, এটা কোনোটাই তিনি বলেন নাই। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? কি বোঝা গেল বলেন? দুইটাই হতে পারে। কেউ 2 রাকাত 2 রাকাত করে পড়তে পারে, কেউ 4 রাকাত 4 রাকাত করে পড়তে পারে। তো কেউ কেউ বলেছেন 2 রাকাত 2 রাকাত করে পড়া উত্তম। কেন? অনেকে বলছেন, কোন কোন হাদিসে এসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 2 রাকাত 2 রাকাত করে পড়েছেন বলে কোন হাদিসে পাওয়া গেছে। আবার এই হিসাবে এটা উত্তম হয়। এগুলো ফোকায় যখন আপনি সবগুলো হাদিসকে সামনে নিয়ে পড়বেন, তখন অনেক মতামত আসে। তো এরপরে এই জন্য কেউ 2 রাকাত 2 রাকাত 4 রাকাত আলাদা করে মাঝখানে সালাম ফিরাইয়া এইভাবে 4 রাকাতের পক্ষে উত্তম বলে মতামত দিয়েছেন, এটা ঠিক, যেটা আমি হয়তো আগে বলেছি। কিন্তু এরপরে দেখলাম যে অনেক যখন আরো হাদিসগুলো সামনে নিয়ে লেখাপড়া করেন, তো কোন কোন ফকির মতামত দেখতে পেলাম, যেটা আমি আগে আমার পড়ার সুযোগ হয়নি, তারা এটা নিয়ে এসেছেন যে একটা হাদিস হলো রাতের নামাজগুলো 2 রাকাত 2 রাকাত করে পড়তে হয়। সলাতুল লাইলে মাসনা মাসনা, রাতের নফল নামাজগুলো 2 রাকাত 2 রাকাত করে পড়াটাই উচিত এই হাদিস অনুযায়ী। তো এখান থেকে দলিল নিয়ে কোন কোন ফকির বলেছেন যে যেহেতু রাতের নামাজ মাত্র 2 রাকাত করেই পড়া, তাহলে দিনেরটা 4 রাকাত করে পড়া যায়, এটার তরিকা পাওয়া গেল। এবং তার ভিত্তিতে আরেক কদম বেড়ে গিয়ে কোন কোন ফকির বলেছেন রাতের বেলায় 2 রাকাত 2 রাকাত করে পড়াটা উত্তম, আর দিনের বেলা 4 রাকাত করে, যেখানে 4 রাকাতের কথা আছে সেই 4 রাকাত একসঙ্গে পড়াটাই উত্তম। তো ফোকাহাদের এইরকম যুক্তিগুলো যে এসেছে, এগুলো যেটা আপনার কাছে উত্তম মনে হয় আপনি আমল করতে পারেন, অসুবিধা নাই। এটা আদার ওয়ে করলে একেবারে বড় কোনো ইস্যু হয়ে গেল তা না। টেক ইট ইজি।